আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ATN Bangla এখানকার আয়োজন এডুকেশন আওয়ার আপনাদেরকে স্বাগত। আমি সিরাজুল বাসির চৌধুরী আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা চলে আসলাম এক সপ্তাহ পর নতুন টপিক নিয়ে কথা বলার জন্য। আমাদের আজকের টপিক ভেরি ইম্পর্টেন্ট টপিক এবং আমরা আশা করব আপনাদের ইনপুট। আমাদের টপিকটা হচ্ছে এক্সটেন্ডিং স্কুল ওপেনিং আওয়ার্স। আমি আবার রিপিট করতেছি, এক্সটেন্ডিং স্কুল ওপেনিং আওয়ার্স। স্কুল প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুল যখন শুরু হয় হয়তো সকাল 8:30 বা 9টার দিকে শুরু হয়, শেষে 3:30, 3:15, 3:30। কিন্তু গভর্নমেন্টের কাছে রিকমেন্ডেশন যাচ্ছে যে স্কুল শুড ওপেন আনটিল 6-7 PM অ্যান্ড অলসো উইকেন্ডস এবং হলিডেতে। এটা কেন রেকমেন্ডেশন করা হয়েছে আমি পড়তেছি আপনাদের জন্য। স্কুল শুড ওপেন এভরি ডে অ্যান্ড হ্যাভ police officers to tackle gangs. Children's Commissioner Anne Longfield last week, on the basis of some researches, she mentioned যে স্কুল ওপেন রাখতে হবে আফটার স্কুল ফর ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাক্টিভিটিস, লার্নিং ফর চিলড্রেন। তখন চিলড্রেনরা সেফ এনভায়রনমেন্টে থাকবে এবং রাস্তায় বিভিন্ন সময় যখন ঘোরাঘুরি করে বিভিন্ন ধরনের গ্যাং ফাইট, অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার এগুলোতে ইনভলভ হয়, তাতে বাচ্চাদের ভবিষ্যতের জন্য অনেক ক্ষতিকর হয়ে দাঁড়ায়। তার জন্য যদি স্কুলের পরে তারা যদি এক্সট্রা কারিকুলার টাস্ক ডেভেলপ করে, স্কিলস ডেভেলপ করে উইকেন্ড এবং তাদের হলিডেতে, সেটা লাইফে তাদের কাজে লাগতে পারে জীবনে। এবং এর পাশাপাশি যে গ্যাং কালচার যেটা সেটাও ট্যাকল করা যাবে। এবং অলসো আই হ্যাভ গট ডিফারেন্ট কোর্স, আই উইল মেনশন দ্যাট। শি মেনশনড the services can be provided like drama, sport, arts would have benefits for young people and their families as well. So আমরা কথা বলবো বিষয় নিয়ে। আপনারা যারা আপনাদের সন্তানরা প্রাইমারি সেকেন্ডারি স্কুলে যায়, আপনারা কি মনে করেন যে প্রাইমারি বা সেকেন্ডারি স্কুল যদি বিকেলে 6টা-7টা পর্যন্ত খোলা থাকে এবং শনি এবং রবিবার খোলা রাখা হয়, পাশাপাশি হলিডেতে যদি খোলা রাখা হয়, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করানো হয়, তাতে কি বাচ্চাদের সুবিধা হয়, আপনাদের সুবিধা হয়? আপনাদের ফোন কল আমরা আশা করব, কোনো ধরনের মন্তব্য, কোনো ধরনের প্রশ্ন। তো আমাদের আজকের টপিক এক্সটেন্ডিং স্কুল ওপেনিং আওয়ার্স। আমি পরিচয় করে দিচ্ছি, আমার সাথে আছেন সর্বডানে আমার সাথে বসে আছেন মোস্তফা কামাল। উনি সেক্রেটারি রেইনবো ফিল্ম সোসাইটি এবং উনি বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে স্টুডেন্টদের সাথে কাজ করেন টাওয়ার হ্যামলেটস, এ ভেরি নোন ফেস ইন আওয়ার কমিউনিটি। মোস্তফা কামাল, সেক্রেটারি রেইনবো ফিল্ম সোসাইটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি ভালো আছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে আজকে অনুষ্ঠানে ডাকার জন্য, আর দর্শকরা যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে অভিনন্দন। থ্যাংক ইউ মোস্তফা ভাই আপনাকে আসার জন্য। সারাদিনের কাজের শেষে আপনি আমার সাথে বসে আছেন। ওয়েলকাম টু এডুকেশন আওয়ার। আমার ডানে আমার একজন পরিচিত মুখ, কমিউনিটি পরিচিত মুখ, একজন ভেরি এক্সপিরিয়েন্স টিচার, আমার একজন কলিগ, উনি একজন সায়েন্স কোঅর্ডিনেটর এবং একজন এক্সপিরিয়েন্স সেকেন্ডারি স্কুল টিচার, ডক্টর রুহাবুদ্দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? খুবই ভালো, থ্যাংক ইউ। এবং ডক্টর রুহাবুদ্দিন অলসো দ্য জয়েন্ট সেক্রেটারি অফ বাংলাদেশি টিচার অ্যাসোসিয়েশন UK. ওয়েলকাম টু এডুকেশন আওয়ার। This is not necessary, but thank you for announcing this. No, absolutely. You have different hats, so obviously you are working with teachers, you are working with students as well. Thank you. আমার বামে বসে আছেন আরেকজন পরিচিত বোন, একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট, আমাদের প্রোগ্রামে আগেও এসেছেন অনেকবার, স্কুল গভর্নর এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট ঝর্ণা চৌধুরী। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপা? আমি ভালো আছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটা অনুষ্ঠান আমাকে ডাকার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং সর্ববামে আরেকজন পরিচিত মুখ, একজন হেড টিচার এখানে প্রাইমারি স্কুলের এবং ভেরি এক্সপিরিয়েন্স টিচার, উনি একজন প্রেসিডেন্ট বাংলাদেশ টিচার অ্যাসোসিয়েশন UK, জনাব আবু হোসেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। অভিনন্দন আপনার ATN বাংলাকে, সাথে সাথে অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতাদেরকে যারা আমাদের অনুষ্ঠান শুনবেন। আপনাকে ধন্যবাদ। কাজের শেষে আমাদের সাথে এসেছেন। ওয়েলকাম টু এডুকেশন আওয়ার। তো আমাদের আপনাদের চারজনের অবগতির জন্য আমি বলছি, আমাদের আজকের টপিকটা আমরা নিয়েছি সময় উপযোগী, কেননা গত সপ্তাহে এটা ডিক্লেয়ার, এটা রেকমেন্ডেশন এসেছে বিভিন্ন রিসার্চ। এই যে আমাদের যে চিলড্রেন্স কমিশনার যে অ্যান লংফিল্ড, উনি রিসার্চ করেছেন, বিভিন্ন ধরনের রিসার্চ কম্পাইল করে যেটা এসেছে এখানে, এই বিষয়গুলা উনি মেনশন করেছেন। She also interviewed students and they mentioned that, tell me, she said, about being chased in the streets, videoed by strangers, frightened to walk to school, avoiding being out after dark. So many things happen in the streets in this country, and knife crime and a lot of gangs activities
have increased, particularly in London and other cities as well. এই যে বিষয়টা স্কুলের আওয়ারকে এক্সটেন্ডেড করা, অনেকে মনে করতে পারেন একাডেমিক আওয়ার, সেটা একাডেমিক আওয়ার বলবো না, এটা স্ট্রাকচার আওয়ার 3:30টায় শেষ হয়ে যায়। ডক্টর রব, আমি যদি আপনার কাছে আসি, সেকেন্ডারি এক্সপিরিয়েন্স টিচার, এই যে কমিশনারের যে রেকমেন্ডেশনকে আপনি কিভাবে দেখছেন? Thank you, Basit Bhai, for a very wonderful topic, and this topic is very debatable. And I'm sure you can debate for hours and hours, and there will be no winners for this. আমার মনে আছে আজ থেকে প্রায় 2 বছর আগে the DFE, the Department for Education's the then Secretary of State Michael Gove, উনি একই জিনিস উনি অ্যানাউন্স করেছিলেন যে প্রত্যেকটা স্কুলে দে উইল বি প্রোভাইডিং দি এক্সটেন্ডেড আওয়ার্স। সো এইটারই এক হচ্ছে গিয়ে আজকে আপনি যেটা বলেন, এখন এই কথাটা আসছে পুলিশ ইন্সপেক্টর কমিশনার কাছ থেকে, চিলড্রেন্স কমিশনার কাছ থেকে রেকমেন্ডেশন। সো হোয়াট আই ক্যান সে, the schools were victimized by the severe cut in the budget. There were austerity. That austerity has killed off the opportunities for students to study their classical subjects that apni age mention korlen. Drama, arts, sports, PE, extracurricular activities, they have been squashed because of the short budget. The school had, a lot of schools across the country, they had no opportunity, they had no choice but to cut the the provision for those subjects. So এখন দেখা যাচ্ছে গত 10 বছরে হস্টারিটির যে ভিক্টিমাইজ প্রত্যেকটা স্কুল, এখন আপনি দেখেন প্রায় প্রত্যেক দিনই রাস্তায় মার্ডার হচ্ছে, গান ফাইটিং, শুটিংয়ে হচ্ছে। এখন তাদের টনক নড়েছে এতদিন পরে, এখন তারা এই প্রভিশনটা আবার দে আর ট্রাইং টু প্রোভাইড দিস প্রভিশন টু হ্যাভ দি হাম্বল পাই, অ্যান্ড দে উইল নট সে সরি to the nation for their blindness of the cutting the budget. এখন যেটা তারা করতেছে ওটা জাস্ট লাইক এ প্লাস্টারিং টু দি উন্ড। তো আমি মনে করি যে আমি যেটা বললাম যে ডিবেটেবল, আপনি ক্লিয়ার করেছেন এটা যে এটা দিস ইজ নট এ কম্পালসারি প্রভিশন, দিস ইজ দি প্রভিশন ফর গিভিং extracurricular activities, and what they're doing, I think they are just moving towards like pilot schemes. প্রথম তারা শুরু করবে voluntary basis, তারপরে they will force, in some cases they will force and make it like the statutory requirement for the teachers to stay long hours. Obviously যেটা আপনি বললেন যে it is not going to be compulsory. উইকেন্ডে তো সভাপতি টিচারকে বলতে পারবে না যে আপনি উইকেন্ডেও আসেন কাজ করতে, হলিডেতে কাজ করতে আসেন, তার জন্য তো এক্সট্রা রিক্রুটমেন্ট নিতে হবে। There are a lot of things বলা যাবে না, কিন্তু প্রথম যখন পাইলট স্কিম করে ওইটা তারপর একটা হ্যাবিটে পরিণত হয়ে যায়। কিন্তু আমাদের হচ্ছে গিয়ে টার্গেট হচ্ছে গিয়ে আওয়ার চিলড্রেন, তারা আদৌ এটা থেকে বেনিফিটেড হবে কি না, এইটা সেই ব্যাপারটা আমাদেরকে দেখতে হবে। এবং আপনি যদি মনে করেন যে it is for the benefit of the students, yes, I can agree with there are some students who will benefit from this provision. There will be some parents who will be also benefiting from this provision, because we have got working parents across the country. So some parents start early, their job starts early, and their children start a little bit later. They finish early, they finish late, and their children finish earlier. So if this provision is provided, and if a lot of parents will be benefiting, because the school time will be matching up their working schedule, so they don't have to have like childminders, they don't have to have taking their kids to crash and other provisions. So that is one benefit. But I can argue as a teacher that I've been teaching for so long, I've been teaching the students from the high ability, high achievers, high expectations, to students who are foundation and strugglers. So you can debate a lot. So I will come into that later. We'll talk about জর্না চৌধুরী, আপনি একজন স্কুল গভর্নর, পাশাপাশি আপনি একজন প্যারেন্ট এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট। এই যে অনেক সময় আমরা বলে থাকি বাচ্চারা বাসায় এসে হোমওয়ার্ক আছে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, বাচ্চারা বাইরে যেতে অনেক সময় ভয় পায়। এখন এই যে রেকমেন্ডেশনটা, যদি বাচ্চারা যদি ইভিনিংয়ে দেখা গেলো যদি হোমওয়ার্ক শেষ করে আসে, বা উইকেন্ডে যদি খোলা থাকে, গিয়ে হোমওয়ার্ক করতে পারে, বা অন্যান্য অ্যাক্টিভিটিগুলো করতে, স্পোর্টস, ডক্টর রব যেটা বললেন এটা কম্পালসারি না, অনেক বা ওয়ার্কিং প্যারেন্ট যারা আছেন, আপনি কীভাবে দেখছেন এই বিষয়টাকে? আমি রব্বাই যেটা বলছে যে এটা অনেক একটা ডিবেটে চলে যাবে। আর এটার মধ্যে কিন্তু আপনি দেখেন মানে আপনার একটা, আপনি যদি মনে করেন যে যারা ওয়ার্কিং প্যারেন্টস তাদের জন্য অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই কিন্তু কাজ করবে এখানে। যারা বাইরে কাজ করে তাদের হয়তো
অ্যাডভান্টেজ এটা নিতে পারবে। আর যারা মনে করেন যে বাচ্চারা হয়তো যারা যে প্যারেন্টস করে জাস্ট অনলি নর্মাল হাউস ওয়াইফ, আমি শ্রদ্ধা করে বলছি, আমি ডিসরেসপেক্ট করছি না, তারা হয়তো তাদের জন্য কিছুটাও লাভবান হতে পারে। কিন্তু ওই যে বললেন রুয়াব ভাই যে বাচ্চাদের একদিকে যেমন মেন্টাল হেলথ মানে ইস্যু যেটা, সেটা আমি আসবো, আমার কাছে লেখা আছে মেন্টাল ইস্যুটা। আচ্ছা, তা এই যে এটা হয়তো একটু চেঞ্জ হতে পারে। তারপরে মনে করেন আফটার স্কুল যারা অনেক যে ক্রাইমটা হচ্ছে, শুধু ক্রাইম যদি বলি যে 3:30 9 to 3:15 ও 3:30 পর্যন্ত ক্লাস করার পরে আবার যদি 2 ঘন্টা 3 ঘন্টা স্কুলে যায়, একদিকে যেমন হয়তো কিছু কিছু প্যারেন্টসদের জন্য এটা অ্যাডভান্টেজ হতে পারে, আর কিছু কিছু যাদের বাচ্চাদের হয়তো একটা বিগ ফ্যামিলি হয়তো বাইরে যাবে, হলিডেতে যাবে, ছুটিতে যাবে, এদের জন্য একটু কষ্ট হবে। হ্যাঁ, তাই সেটাই আর কি। আর কথা বলবো আমরা মোস্তফা কামাল, আপনি রেইনবো ফিল্ম সোসাইটি নিয়ে কাজ করতেছেন এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট, আমি বলবো বিভিন্ন ধরনের বাচ্চাদের সাথে, প্রাইমারি সেকেন্ডারি স্কুলের বাচ্চাদের সাথে বিভিন্ন ধরনের প্রোগ্রাম, সিনেমা, সিম্পোজিয়াম, সেমিনার, ওয়ার্কশপ আপনি করেছেন, আমি জানি টাওয়ার হ্যামলেটস বিভিন্ন জায়গায়। আপনি যে আপনার যে এই যে স্কিমের মাধ্যমে বিভিন্ন সময় বাচ্চারা কিন্তু অনেক স্কিলস ডেভেলপ করতেছে এক্সট্রা কারিকুলার হিসাবে, যেমন ফিল্মিং করা, ডাইরেক্টিং করা এবং পাশাপাশি স্ক্রিপ্ট লেখা, এই যে বিষয়টা আপনি যেটা করে থাকেন, আপনি কি মনে করেন এটাতে অনেক বাচ্চারা কারিকুলার সাবজেক্ট, এক্সট্রা কারিকুলার টাস্ক হিসাবে কি উপকৃত হবে না এই সমস্ত উদ্যোগ নিলে? না, এক্সট্রা কারিকুলাম যে অ্যাক্টিভিটিস যেগুলো হয়, অবভিয়াসলি সেখানে বাচ্চারা অনেক উপকৃত হয়, তারা অনেক কিছু শিখতে পারে, তারা একটা সেফ এনভায়রনমেন্টে থাকে, একটা ক্রিয়েটিভ এনভায়রনমেন্টে থাকে, তারপরে তাদের সময়টাও ভালো কাটে। এবং ওটা হয় কি যে ওই যে নুইসেন্সের সঙ্গে জড়িত হওয়া বা ড্রাগ কালচার বা ইত্যাদি যে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার যেটা, সেখান থেকে হয়তো তারা বাইরে থাকে। কিন্তু আপনি যে প্রপোজালটার কথা বললেন, যে প্রপোজালটা আসছে যে এভরি সিঙ্গেল ডে ইনক্লুডিং উইকেন্ড অ্যান্ড হলিডেজ, এটা একটু খুব সাউন্ডস বিট অ্যালার্মিং। তার কারণ হচ্ছে যে একটা বাচ্চা শুধুমাত্র তার পড়াশোনা না বা তার সময় কাটানো না, তার একটা পরিবার আছে, পারিবারিক ঐতিহ্য আছে, তারপরে তাকে আরও অনেক কিছু শিখতে হয়। যেমন মনে করেন যে আপনার স্কুলের পরে কিছু স্কুলের হোমওয়ার্ক থাকে, সেই হোমওয়ার্কগুলো হয়তো বাসায় তার বাবা, ভাই বা কোনো টিচার যে কেউ তাকে হেল্প করে, সহযোগিতা করে। তো এগুলোর জন্য তার এনাফ সময়েরও দরকার আছে। প্লাস একটা ফ্যামিলি বন্ডস তৈরি করার জন্য ফ্যামিলির মধ্যে তাকে একটা রিজনেবল টাইমও কাটাতে হবে। এখন যদি স্কুল থেকে যদি আসে 6টা 7টার সময় একটা বাচ্চা আসে, অবভিয়াসলি চাইল্ড উইল বি ভেরি মাচ টায়ার্ড। না, এটা কিন্তু সব বাচ্চার জন্য এটা কিন্তু কম্পালসারি না। এখন ধর একটা স্কুলে 300 স্টুডেন্ট আছে, সেখানে দেখা গেলো 10টা বাচ্চা বা 12টা বাচ্চা বা 20টা বাচ্চা হয়তো শনিবার থাকতেছে, বা রোববার হয়তো আরও 20টা বাচ্চা, বিভিন্ন ধরনের বাচ্চা এভরিডে যে আসতে হবে কোনো কথা না। এই প্রভিশনটা ওপেন থাকলেও কিন্তু প্রভিশনের আন্ডারে কিছু কিছু ফ্যামিলি বা কিছু কিছু স্টুডেন্ট উপকৃত হবে, সবাই তো আসার দরকার নেই। না, সেটা আমি ওইটাতে আসছিলাম আর কি, যে এটা হলো ইন জেনারেল যদি হয়, কিন্তু এরকম যদি একটা প্রভিশন থাকে যে সেখানে শুধুমাত্র যে এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি সেটা না, সেটার সাথে হয়তো এমনও হতে পারে যে তোমার হোমওয়ার্ক ক্লাবও একটা থাকতে পারে, যে তোমার উইকে যে পড়াশোনা যেটা হলো সেইখানে তুমি যদি কোথাও একটা পিছিয়ে থাকো, তোমাকে হেল্প করা যাইতে পারে। তবে এইটা যে ওই ভাই যেটা বললেন যে একটা পাইলট প্রজেক্ট যখন শুরু হয় পরে সেইটা নিয়মতান্ত্রিক ব্যাপারে পরিণত হয়ে যায়, ওইটা যাতে না হয় আর কি। ভেরি গুড। আবু হোসেন, আপনি যে স্কুলের হেড টিচার, অনেক বাচ্চা আপনাদেরকে ম্যানেজ করতে হয়, অনেক টিচারকে ম্যানেজ করতে হয়। আমি জানি ডেফিনেটলি স্কুলগুলোতে এখনও সিস্টেম আছে যে আফটার স্কুলের পরে ক্লাব হয়, বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ ক্লাবগুলো হয়। এখন যেমন আপনার স্কুলে যদি, যে আপনার নিজের স্কুলে যদি এই প্রভিশনটা দেওয়া হয়, উইকেন্ডের জন্য দেওয়া হয় যে খোলা থাকবে, বা যে আসলো সে করলো, যে আসলো না সে কোনো দরকার নেই, কম্পালসারি না, বাট দেয়ার আর সাম ডিফারেন্ট কাইন্ড অফ ক্লাবস। মোস্তফা সাহেব যেটা মেনশন করছেন যে যে জিনিসগুলো, একটা হোমওয়ার্ক ক্লাব একটা থাকলো, ম্যাথস ক্লাব থাকলো, সোয়িং ক্লাব থাকবো, ফুটবল ক্লাব থাকবো, ফিল্ম ক্লাব, এনিথিং, সো বাচ্চারা বিভিন্ন সময় আসতে পারলো। এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? এটা দুই দিকেই বলা যায়। সবাই বলছেন, রবুদ্দিন সাহেব বলছেন, কামাল ভাই বলছেন, যেগুলো সুবিধা অসুবিধা দুইটাই আছে। সুবিধা চাইতে আমার কাছে আপনার মনে হচ্ছে যেন অসুবিধাই বেশি। প্রথমেই ফ্যামিলি স্কেজুয়াল যেটা আছে মানুষের জীবনের, এই ফ্যামিলি স্কেজুয়ালটা ভেঙে যাবে।
কেন বলছি, যেমন বলছেন যে ওয়ার্কিং ফ্যামিলি, নন ওয়ার্কিং ফ্যামিলি, এখানে একটা দেখেন বাধা কেউ যাবে পক্ষে, কেউ বিপক্ষে যাবে। তারপর আপনি দেখবেন যে সোশিয়াল এডুকেশন, যেটা কামাল সাহেব বললেন যে সোশিয়াল এডুকেশন হবে না, কারণ একটা বাচ্চা যখন স্কুলে রীতিমতো ক্লাসে যায় 9টা থেকে 2:30 কিংবা 3:30, সে ওই ইতিমধ্যে টায়ার্ড হয়ে যায়। তার উপর যদি আপনার এটা যে আইনগত হয়ে যায়, কম্পালসারি হয়ে যায়, স্ট্যাটুটরি হয়ে যায়, তখন দেখবেন শিক্ষকরা সেখানে আর আপনার এমনিতেই শিক্ষকরা কাজের ব্যস্ততায় তারা কাজ ছেড়ে দিচ্ছেন। যেমন আপনিও 0.6-এ চলে আসতেছেন, অনেক টিচার কাজ ছেড়ে চলে যাচ্ছেন এবং স্কুল টিচার পাচ্ছে না। এই অবস্থায় যদি আবার আপনার আরও অন্য প্রেশার দেওয়া হয়, স্ট্যাটুটরি হয়ে যায়, কম্পালসারি হয়ে যায়, এটা একটা প্রাইভেট প্রজেক্টও নেওয়া যায় না। কারণ আমি কেন বলছি যে ন্যাশনাল কারিকুলামের আন্ডারে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি তো প্রত্যেক স্কুলে আছেই। প্রত্যেকটা স্কুলে কিছু বাচ্চাদেরকে সুযোগ সুবিধায়, আপনার বাচ্চা সাঁতারের জন্য চোজ করা হয়েছে, আপনার বাচ্চাকে ক্রিকেটের জন্য, নাটকের জন্য, এরকম তো প্রভিশন তো আছেই। এই যে নতুন প্রভিশন যেটা রিকমেন্ডেশন দেওয়া হয়েছে, এটা কিন্তু আমেরিকায় চালু হয়েছে 1970-তে, 1970 এবং ফেল করেছে। অনেক মিলিয়ন টাকা লাগে। আমাদের স্কুলে এখন টাকা নেই, পয়সা নেই, বাজেট যে স্টেটরি যে ফান্ডিং যে সাবজেক্টগুলো আছে অনেকগুলো, সেই সাবজেক্টগুলোই পড়ানো যাচ্ছে না। শিক্ষক 5 জনের জায়গায় একজন খেটে দেওয়া হচ্ছে। অতিরিক্ত সাপোর্ট যেমন টিএস কিংবা সাপোর্ট ভলান্টিয়ার, যেগুলো সবগুলোই আপনার খুব টাইট। এই গভর্নমেন্ট তো 14 বিলিয়ন ঘোষণা করছে এক্সট্রা দেওয়া হবে এবং টিচারদের বেতন বাড়িয়ে দেওয়া হবে, পাশাপাশি আর রিক্রুটমেন্টের কথা বলতেছে না, তাই না? হ্যাঁ, টিচারদের জন্য হয়তো এটা দারুণ আপত্তিকর হবে। দারুণ আপত্তিকর এই জন্য বলছি, যেটা ওভারলোডিং, এমনিতেই কাজ শেষ করা যাচ্ছে না। তারপর যখন একটা দায়িত্ব যখন নেওয়া হবে, সেটার প্ল্যানিং থাকতে হবে, সেটার অ্যাক্টিভিটিস কী করতে হবে, তার রিসোর্স অর্গানাইজ করতে থাকতে হবে, তারপর সেটার রিপোর্ট কী হবে, টিচার উপর কতটুকু বার্ডেন হচ্ছে। এখন যদি আপনি মনে করেন যে ভলান্টিয়ার দিয়ে চালিয়ে যাবেন, সেটা ভিন্ন কথা। এটা একটা পাইলট স্কিম হিসাবে কোনো স্কিম নেওয়া যেতে পারে। আমি মনে করি না এটা একটা ন্যাশনালি এটা কোনো একটা স্কিম হতে পারে, রিকমেন্ডেশন থাকতে পারে, কিন্তু আমি মনে করি না রিকমেন্ডেশন। এখন আপনি মনে করেন স্কুলে টিচাররা তো টিচ করবে না এই সাবজেক্টগুলো, যেমন ধরেন স্পোর্টস কোচ যারা আছে প্রাইভেট, যেমন মোস্তফা সাহেব, আমি জানি উনি ফিল্মের উপরে উনি অনেক বাচ্চাদেরকে স্কিল ডেভেলপ করতেছেন। এখন উনি তো প্রাইমারি স্কুলে বা সেকেন্ডারি স্কুলে ডাইরেক্ট টিচিং করেন না, উনি যে টিচ করেন যে বিষয়টা, সেই বিষয় নিয়ে উনি যেতে পারেন। সুতরাং টিচারের উপর সেখানে তো শুধু অ্যারেঞ্জমেন্টটা, হ্যাঁ অবশ্যই হেড টিচারকে আপনি জানি আপনাদের উপর এক্সট্রা হতে প্রেশার আসবে, যারা স্কুলের হেড টিচার বা ডেপুটি হেড বা সিনিয়র ম্যানেজমেন্টে যারা আছেন বা টিচার রেসপন্সিবল ফর দ্যাট। বাট এই বিষয়গুলো এখন যে জিনিসটা হচ্ছে এই দেশে, যে রাস্তাঘাটে দেখা যাচ্ছে ইউথ ক্লাবগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং পাশাপাশি প্রভিশনগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এই প্রভিশনগুলো যদি খোলা না রাখা হয়, তখন বাচ্চারা রাস্তায় হাঁটবে। আমি বলতেছি সবাই, অনেক বাচ্চারা, তখন যে স্ট্রিট ফাইট, গ্যাং ফাইট বাড়বে, তার জন্য কে দায়ী হবে? কিন্তু এটার অসুবিধা আছে অনেক। কারণ আপনি মনে করেন এই প্রোগ্রাম শুরু করলেন না তো বাচ্চারা আর্লি টু লিভ দ্য ফ্যামিলিতে। বাচ্চা যখন অনেক দূরের বাচ্চা স্কুলে যায়, তখন 8 o'clock 9 o'clock ঘর থেকে যেতে হয়, তখন এই প্রভিশনের জন্য তাদেরকে লেট যেতে হবে। তো আর্লি টু লেট টু রিটার্ন এট হোম, দ্যার উইল বি মোর প্রবলেম হচ্ছে। আপনি যদি নাইফ থ্রেটেনিং এইগুলোর কথা বলছেন, সামাজিকভাবে তখন আপনার পুলিশকে নিয়ে যাবে নাকি বাচ্চাকে ঘরে, এটা একটা ইস্যু। অত রেকমেন্ডেশন কমিউনিটি পুলিশের সাথে লিঙ্ক করতে হবে, সেটাই যে দ্য গ্যাং, দ্য চিলড্রেন্স কমিশন সেটা রিকমেন্ড করছেন যে হ্যাভ দ্য পুলিশ অফিসার্স টু। আমাদের তো শর্টেজ অফ পুলিশকে এই কাজগুলো করবে, এটা দারুণ বিতর্কের ব্যাপার। আমার মনে হচ্ছে না এটা সাকসেসফুল হবে। তবে হ্যাঁ, যেভাবে আছে ন্যাশনাল কারিকুলামে, যেভাবে এক্সট্রা কারিকুলার অপশন দেখে, কিন্তু প্রত্যেকটা স্কুলকে দেখে যে আপনার স্কুলে এক্সট্রা কারিকুলার হিসেবে কী করছে, কী আছে, এগুলো ভালো এনরিচমেন্ট প্রোগ্রাম যেগুলো আছে, সেটা ফ্যান্টাস্টিক, নো প্রবলেম এট অল। বাট আপনি যদি ওভারটেক করে এটাকে আবার আরও বেশি মাত্রায় নিয়ে যায়, আমার মনে হয় সেটা হবে ভালো। আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম যে এই জিনিসটা আমি আগেই বলেছিলাম যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। এখন মনে করেন আফটার স্কুল বাচ্চাটা থাকলো, সব বাচ্চারাদেরকে বলছি না, কিছু কিছু বাচ্চারা যারা স্কুলে থাকলো, তারপর 8টা পর্যন্ত থাকলো, 9টা পর্যন্ত থাকলো, আবার ঘরে যেতে অনেক বাচ্চারা মানে ওদের মানে ঘরটা অনেক দূর, কাছে না, যাওয়ার সময় হয়তো মানে একটা ক্রাইম করে বসলো। তো আপনি ভাবতেছেন যে ওটা তো স্কুল থেকে শুরু, মানে স্কুলে শুরু শেষ হলো 9টার সময়, 8:30টার সময়। তারপরে যে সংসার, মানে বাচ্চাটা যখন সংসারে যাবে, তার জন্য বাসায় যাবে, মা বাবার কাছে যাবে, এই যে প্যারেন্টাল বন্ডিং যেটা, ফ্যামিলি টাইম, কোনো কিছুই তো থাকছে না এখানে। যে ফ্যামিলি টাইম যেটা দেওয়া হয়, মনে করে বাসায় যাওয়ার পরে, ঘরে যাওয়ার পরে হোমওয়ার্কস থাকলো, হোমওয়ার্কস করলো, আরবি পড়া থাকলো, গান থাকলো, বাজনা, যার যেটা, যে বাচ্চাদেরকে যেখানে অ্যাক্টিভিটিস করার জন্য নিয়ে যাওয়া হয়, কিন্তু সেই জিনিসটা তো থাকছে না। আবার আরেকটা জিনিস আপনি চিন্তা করে দেখেন, ছেলে হোক মেয়ে হোক, 9টা কোনো সময় যাবে, 9টার সময় কোনো সময় যাবে, 10টার সময়। এখানে তো আরেকটা কোনো ধরনের নিয়ে আসতে পারেন, স্কুল তো কাছাকাছি অবস্থায়, তাই না? আপনি তো সব বাচ্চা সেকেন্ডারি ব্যাপারে আমি কি বলতে চাচ্ছি, আমি যেটা আমি বলতেছি যে দিস ইজ নট সামথিং নিউ। It's not that we
we are not familiar with this. আপনি যান প্রত্যেকটা সেকেন্ডারি স্কুলে, প্রত্যেকটা প্রাইমারি স্কুলে, this is happening. This is happening. After school, science club, homework club, IT club, তারপরে football club, sports, PE department, প্রত্যেকটা স্কুলে after school, they are doing these things. This is nothing new. If it's goodwill from the government, then I welcome it, because what they're going to do is they're going to give some extra resources. They're going to fund the schools for that. Something is already happening. A lot of teachers are fearful for their results. Let me tell you about the year 11 results. We do revision class, we do intervention class. Like we start from October until May, June. We carry on doing it. Every department, every subject, they have their own plans for the revision. So it's nothing new that we are not doing it. We're doing this kind of responsibilities and duties. Sadly, it's not recognized. So I think there is a time now has come that the DFE recognizes that teachers are doing these responsibilities. They are doing these duties. They are creating the opportunity for students to have these extracurricular activities, and also the schools are providing extra intervention for the classes. What we demand is that those teachers who are doing extra work in their extended hours, they should be rewarded with some funding. That's what we want. আমি আসবো আপনার কাছে, সরি বিরতির পরে আমি আপনার কাছে স্ট্রেট আসবো। আরও কিছু বিষয় আছে যেখানে বাড়িতে থাকলে যে অনেক বিষয়গুলো আপনারা চিন্তা করবেন, যে অনলাইনে বাচ্চারা বসে থাকে, হয়তো প্যারেন্টসদের কাছে চলে গেল, কিন্তু দেখা গেলো সেটা বসে শুধু কম্পিউটারের সাথে কথা বলতেছে। এটা একটা ব্যাপার, এখানে রিসার্চও আসছে সেটা। প্রিয় দর্শক, আমরা কথা বলছি এক্সটেন্ডিং স্কুল আওয়ার্স। স্কুলের পড়ার শেষে যদি এক্সটেন্ড আওয়ার করা হয়, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করানো হয়, উইকেন্ডে করানো হয়, সেটা বাচ্চাদেরকে হয়তো সেফলি রাখা যাবে। স্কুলে এই যদি প্রভিশনগুলো করা হয়, এটা রেকমেন্ডেশন আসেছে অ্যান লংফিল্ড, চিলড্রেন্স কমিশনার, উনি গত সপ্তাহে রেকমেন্ড করেছেন গভর্নমেন্টের কাছে। সুতরাং এই প্রভিশনটা চিন্তা করে দিচ্ছে গভর্নমেন্ট, whether government can introduce this provision so children can stay in school after school until 6-7 o'clock doing extracurricular activities, homework, a lot of other things, এবং শনি এবং রোববারে সেটা করতে পারবে এই বিষয়টা। তো আপনারা ফোন করে আপনাদের মন্তব্য জানাবেন, এবং কোনো আইডিয়া যদি আপনাদের থাকে প্লিজ দেবেন। আমাদের একটা ছোট্ট বিরতি যেতে হবে, বিরতির পর আবারও দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবার এডুকেশন আওয়ারে আমরা কথা বলছি। আমাদের আজকের টপিক এক্সটেন্ডিং স্কুল ওপেনিং আওয়ার্স। আমি আবার রিপিট করতেছি, এক্সটেন্ডিং স্কুল ওপেনিং আওয়ার্স। লাস্ট উইক অ্যান লংফিল্ড, চিলড্রেন্স কমিশনার, গভর্নমেন্টের কাছে একটা রেকমেন্ডেশন দিয়েছেন যে স্কুলের যে পড়ালেখা, যেটা একাডেমিক পড়ালেখা হয়, কম্পালসারি পড়ালেখা হয় 3:30 পর্যন্ত, ধরে সকাল 9টা থেকে, তারপরে স্কুল ওপেন রাখার জন্য, শনি এবং রবিবার ওপেন রাখার জন্য, হলিডেতে ওপেন রাখার জন্য। কারণটা হচ্ছে কি, বাচ্চারা সেফলি স্কুলের মধ্যে, সব বাচ্চা যেতে হবে না, এটা কম্পালসারি না, যে পারবে সে যাবে, বিভিন্ন ধরনের স্কিলস ডেভেলপমেন্ট করতে পারবে, এবং রাস্তার যে গ্যাং কালচার, যেটা খারাপ অভ্যাস, যেটা সেটাতে হয়তো দূরে থাকবে। এই বিষয়ের জন্য সেটাকে রেকমেন্ডেশন করা হয়েছে, এবং গভর্নমেন্ট চেষ্টা করতেছে সেখানে কোনো প্রজেক্ট যদি স্কুলে থাকে, প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলগুলো, তখন বাচ্চারা তাদের অন্যান্য স্কিল, এবং স্পোর্টস স্কিল, খেলাধুলার স্কিল, যেটা আপনার, এরপর বিভিন্ন ধরনের ড্রামা, আর্ট, বিভিন্ন ধরনের আদার স্কিলস, ইভেন হোমওয়ার্ক ক্লাব, যেটা এই সমস্ত জিনিস ডেভেলপ করতে পারবে। এই বিষয় নিয়ে আমরা কথা বলতেছি। আপনাদের কোনো মন্তব্য, আপনারা কি চান যে গভর্নমেন্টের এই যে রেকমেন্ডেশনটা গভর্নমেন্টের কাছে গিয়েছে, সেটা কি আপনারা কি চান এটা হোক, স্কুলে চালু করুক, স্কুলগুলোতে উইকেন্ডে খোলা থাকবে, হলিডেতে খোলা থাকবে, বা যে পারবে সে যাবে, বিভিন্ন ধরনের স্কিলস ডেভেলপ করবে, তার জন্য সেটা হয়তো বাচ্চার লাইফে সেটা উপকারে আসতে পারে, এবং বিভিন্ন ধরনের গ্যাং কালচার, রাস্তার কালচার, এই যে মারামারি, অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার, এই সমস্ত নাইফ ক্রাইম, ড্রাগস, এই সমস্ত বিষয় থেকে দূরে থাকবে। তো আমরা কথা বলছি এই ব্যাপারে। আমার 4 জন অতিথি আমার সর্বডানে বসে আছেন। মোস্তফা কামাল, সেক্রেটারি, Rainbow Film Society. Welcome back, Mustafa Bhai. Dr. Ramuddin, one of my very good colleagues and secondary school teacher science coordinator. Welcome back. Jonna Chaudhary, school governor and community activist on my left, and on my far left, head teacher Janab Abu Hussain. So welcome back. আমরা সবাই সুন্দর কথা বলতেছিলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনারা 4 জনের কিন্তু মনে হচ্ছে 40-60 এরকম একটা ব্যাপার। আপনারা হয়তো কিছুটা বিষয়ে রাজি হচ্ছেন যে এটা ঠিক আছে, গুড স্কিম। ডক্টর রব যেটা মেনশন করছিলেন যে আগে ছিল, বাট ওয়েদার ইজ এ পাইলট স্কিম, ওয়েদার ইজ এ কম্পালসারি ফর টিচার্স, দেয়ার আর ইস্যুজ অ্যারাউন্ড। বাট এখানে একটা কথা আছে, এখানে কিছু কিছু আমি লংফিল্ড সেটা উল্লেখ করতেছেন যে বাচ্চারা কী বলে এই ব্যাপারে, এবং
এটা কিন্তু রিসার্চের কথা। ইন মোর অ্যান্ড মোর এরিয়াজ অফ দ্য কান্ট্রি গ্যাংস অপারেট ওপেনলি ইন স্ট্রিটস অ্যান্ড পার্কস অ্যান্ড গ্রুম ইনক্রিজিংলি ইয়াঙ্গার চিলড্রেন, এটা ম্যানিফেস্টোর মধ্যে সেটা এসেছে। এবং পাশাপাশি হোয়াট ইজ হ্যাপেনিং ইন দিস কান্ট্রি পার্টিকুলার, আমি নট অনলি ব্রিটিশ বাংলাদেশি, এ মিলিয়ন চিলড্রেন নিড মেন্টাল হেলথ সাপোর্ট, more than 120,000 are homeless and living in temporary accommodation. There are many children and young people. Over 50,000 are not getting any education and nearly 30,000 are in violent gangs, Miss Longfield mentioned. এই যে বিষয়গুলো এসেছে, এই বাচ্চাগুলা যদি কোনো একটা পরিবেশে, এই যে গ্যাং কালচারে যেটা 30,000 তারা থাকা, এই যে একটা ভালো পরিবেশে যদি এটা অন্য স্কিলস ডেভেলপ করতে পারে, আগে যেটা ইয়ুথ ক্লাব ছিল সেটা অনেক সময় বন্ধ হয়ে গেছে, তাহলে সোসাইটির জন্য তো ভালো হবে। আপনি কি মনে করেন? না, আমরা আসলে প্রথম পর্বে যে আলাপটা করলাম মোটামুটি নেগেটিভ সাইডগুলোই একটু বেশি বলা হলো, কিন্তু এর পজিটিভ সাইডও অনেকগুলো আছে অবশ্যই। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আসলে ঠিক জিনিসটা কিভাবে স্ট্রাকচারড হবে সেটা কিন্তু আমরা এখন 100% শিওর না ঠিক কিভাবে হতে যাচ্ছে, এক। আর 2 নম্বর কথা হলো যে অনেক ক্ষেত্রে আমরা যে বলি যে কেবলমাত্র বাসায় চলে আসলে যে বাচ্চার জন্য ভালো হবে, সেটা কিন্তু কোনো মতেই সব ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য না। যেমন অনেক সময় দেখা যায় যে বাচ্চারা হয়তো বাসায় আসলো, তার বাবা মা সারাদিন কাজের পরে আসছে, তারা ভেরি বিজি, বাচ্চা তার ওই ট্যাবলেট বা তার টেলিফোন অথবা একটা প্লে স্টেশন ফোন নিয়ে বসে তারা ওইখানেই ডেভেলপ করতেছে, এবং ওইটা বরঞ্চ আরও ক্ষতিকারক একটা দিক তাদের মধ্যে প্রতিফলিত হয়। আর এই যে স্কুলের যে আফটার স্কুল অ্যাক্টিভিটিস সেটা হয় কি যে এভরি সিঙ্গেল ডে হইতে হবে এর কোনো মানে নাই, এবং হলিডের সময় হইতে হবে এর কোনো মানে নাই। তবে এরকম যদি একটা প্রভিশন থাকে, সেই ক্ষেত্রে শুধুমাত্র স্কুল না, আমার মনে হয় যে সেই ক্ষেত্রে যেমন এই যে আমাদের অর্গানাইজেশনের মতো এরকম অনেক অর্গানাইজেশন আছে যারা নাকি এরকম বাচ্চাদের আফটার স্কুল অ্যাক্টিভিটিস প্রোভাইড করে। যেমন আমাদের রেইনবো ফিল্ম সোসাইটি থেকে আমরা ফিল্ম মেকিং একটা অ্যাক্টিভিটিস করি, আর ইয়াং নিউজ থেকে বাচ্চাদের নিউজ পেপার প্রোডাকশনের একটা অ্যাক্টিভিটিস করি। আমরা করি কি ওই অ্যাক্টিভিটিসগুলো আমাদের সবসময় করা সম্ভব হয় না, কেন? ল্যাক অফ ফান্ডিং। কারণ আমাদের যে একটা স্টাফ যাবে, আমরা যে রিসোর্সটা ইউজ করব, ওর যে খরচটা, সেটা হয় কি আমরা হয়তো ফান্ডিং যেটা পাই বছরে আমরা 4টার বেশি করতে পারি না, 4 দুগুণে 8 সপ্তাহ, তারপরে আমরা আর করতে পারি না। কিন্তু স্কুলে যদি এরকম একটা প্রভিশন থাকে এবং স্কুল যদি এই আউটার এই অর্গানাইজেশনগুলোর সাথে একটা লিয়াজও মেনটেন করে, তাদের কাছ থেকে যদি সার্ভিসটা নেয় এবং স্কুল যদি তাদেরকে প্রোভাইড করতে পারে, আমার মনে হয় যে সেই ক্ষেত্রে এটা আরও উন্নতি হবে। এবং এই যে আমাদের আবু সাহেব যে কথাটা বললেন যে স্কুলের টিচারদের উপরে অনেক প্রেশার পড়বে, সেই প্রেশারটা যাতে না পড়ে, কারণ স্কুলের যারা টিচার তাদেরও ফ্যামিলি আছে, তাদেরও ফ্যামিলির কাছে যাওয়া দরকার। হ্যাঁ, তারা প্রত্যেক দিন বা শনি রবি, এখন হয় কি যে বাই রোটেশনে কাউকে না কাউকে আসতে হবে যদি এরকম একটা কিছু চলে। যেমন স্কুলে আমরা যখন আফটার স্কুল ক্লাব করতে যাই, আমাদের কিন্তু একটা স্কুলের একটা রিপ্রেজেন্টেটিভ থাকতেই হয়, কারণ তাদের ছাড়া আমরা করবও না। তো সেই ক্ষেত্রে হয় কি যে ওইটা যদি এমন একটা সিস্টেমের মধ্যে ডেভেলপ করে, তারপরে আরেকটা ব্যাপার হলো যে আপনি যে কোনো বাচ্চাকে ধরে নিয়ে আসতে পারবেন না, জোর করতে পারবেন না, আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে সে বাচ্চা কার সেই নিডসটা আছে। সেই ক্ষেত্রে আপনার প্যারেন্টসের সঙ্গে কনসালটেশন করতে হবে, লোকাল যে সমস্ত অর্গানাইজেশন আছে তাদের সঙ্গে, এবং স্কুল সবাইকে একসঙ্গে বসে কাজ করতে হবে। এটা পুরোটা যদি স্কুলের উপরে দেয়, তখন স্কুলের হবে কি যে স্কুলের তার নিজস্ব যে পড়াশোনার যে কারিকুলাম, সেই কারিকুলামের বাইরে তাদের উপরে অতিরিক্ত চাপ হয়ে যাবে, তখন হয় কি এটা হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা। ভেরি গুড। আবু হোসেন, আমি আপনার কাছে আসি। এই যে মোস্তফা সাহেব যেটা বললেন যে স্কুলে আপনি যেটা বলছেন টিচারদের প্রেশার, হেড টিচার আপনারা আছেন যারা, আমাদের প্রেশার, যে অনেক বাচ্চাগুলো যে টার্গেট করে বিভিন্ন ধরনের প্রজেক্ট যেগুলো আছে, বাহিরের প্রোভাইডার যারা, যেমন ওনারা প্রোভাইড করতেছেন, আর বিভিন্ন ধরনের প্রোভাইড। এবং পাশাপাশি আমি যদি বলি টাওয়ার হ্যামলেটস ইদানিং সমস্যা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা কথা বলতেছি, যে মডার্ন ফরেন ল্যাঙ্গুয়েজ বা কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস, এই যে টাওয়ার হ্যামলেটসের মতো অনেক বড় আছে যেখানে মাল্টিকালচার ডাইভার্সিটি যেখানে রয়েছে, বাচ্চারা তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শিখতে পারে। যেমন টাওয়ার হ্যামলেটস একটা রিভিউ চলতেছে বর্তমানে, আমি জানি যতটুকু, যে ল্যাঙ্গুয়েজ কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট সার্ভিস, যেটা সেখানে ফান্ডিংয়ের কারণে প্রজেক্ট বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু গভর্নমেন্টের যদি ফান্ডিং এই সমস্ত প্রজেক্টগুলোতে আসে, এই যে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য এক্সট্রা কারিকুলার টাস্ক হিসাবে, আমি বলতেছি না বাংলা, ইটালিয়ান, স্প্যানিশ, যে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো, এগুলো বাচ্চারা শিখতে পারে তাদের মাদার টাঙ্গের ব্যাপারে, এখানে তো অন্যান্য টিচাররা প্রোভাইড করতে পারে। কি বলেন আপনি? এটা হলো এই যে প্রথমে যে জিনিসটা, এটা
এখন পর্যন্ত রিকমেন্ডেশন আকারে গিয়েছে এবং এটার কোনো স্ট্রাকচার নেই এবং টাকা পয়সা কত হবে তাও নেই, কোনো বাজেটও নির্ধারণ হয় নাই, কীভাবে সেটা চালু হবে সেটাও বলা হয় নাই। আপনি বলছেন প্রথম থেকে 6টা 7টার সময় যদি স্কুল খোলা থাকে, এক্সটেন্ডেড ক্লাস থাকে, তাহলে থাকতে হবে বাচ্চাদেরকে সেখানে। একবার যখন শুরু হয়ে যাবে তখন পুরোপুরি শুরু হয়ে যাবে এবং পুরোপুরি শুরু হতে এই দেশের সরকারকে বিলিয়ন পাউন্ড দিতে হবে এবং বিলিয়ন পাউন্ড দেওয়ার পর যে জিনিসটা আসবে, এই যে প্রেশার যে জিনিসটা, আপনি শুধু আমি টিচারদের উপর যে প্রেশার সেটা বলছি না, ফ্যামিলির উপর প্রেশার আসবে। ফ্যামিলির যে নর্মাল একটা স্ট্রাকচার হবে সেখানে বিঘ্নিত হবে। তারপর আপনার বাচ্চাদের উপর যে মেন্টালি টর্চার, আপনি বলেছেন মেন্টাল টর্চার, স্কুলে থাকা মানেই আরেকটা টর্চার। একটা বাচ্চা যখন 1 ঘন্টা লেসন নেয়, 2 ঘন্টা লেসন, 2টা লেসন, 3টা লেসন, তারপর তাড়াতাড়ি আমরা যখন বয়স্ক লোকরা 1 ঘন্টা যদি কোনো একটা লেকচার শুনতে থাকি, তারপর বিরক্ত হয়ে যায়, 2 ঘন্টা কতক্ষণ শেষ হয়ে যাবে। বাচ্চারাও ঠিক তদ্রুপ, বাচ্চারাও সেখানে তো ক্রিয়েটিভ জিনিস শিখবে। সেখানে যেমন ধরেন স্কুলের পরে সোয়িং ক্লাবে যখন বাচ্চারা এনজয় করতেছে, স্পোর্টস ক্লাবে শিখতেছে, সেখানে তো এরকম পড়ালেখার যে ডাইরেক্ট যে একাডেমিক বিষয়গুলো, প্রশ্ন আনসার একদম স্ট্রাকচার লেসন, সেটা তো না। যেমন এখানে একটা বিষয় আমি আপনার কাছে আসতেছি, এখানে যেমন কাউন্সিলের এখানে আরেকটা বিষয় আসছে, এখানে কিছু ফান্ডিং অলরেডি দে অলরেডি রেকমেন্ডেড এবং এটা প্রবলি গ্রান্টেড। দ্য স্পেন্ডিং রাউন্ড ডেলিভার্ড এ 3.5 billion funding package for councils next year, which will help them as they strive to support our most vulnerable young people. বিকজ এখন যে সমস্যাটা হচ্ছে এই দেশে গ্যাং কালচারের কারণে, স্ট্রিট ফাইটস, অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ারের কারণে, এবং আপনি যেটা বলেছেন যে বাসায় গিয়ে অনেক বাচ্চারা কম্পিউটারের মধ্যে শুধু ইন্টারাক্ট করতেছে, সোশ্যাল ইন্টারাকশন হচ্ছে না। এই সমস্ত বাচ্চারা যদি এই সমস্ত ফ্যাসিলিটিগুলো নেয় তাদের জন্য তো ভালো, তাই না? এটাই তো বলছিলাম যে পজিটিভ আছে, নেগেটিভ আছে, দুই দিক থেকে আপনাকে দেখতে হবে। কোনো ফ্যামিলির জন্য সেটা ভেরি মাচ পজিটিভ, কোনো ফ্যামিলির জন্য এটা সম্পূর্ণভাবে নেগেটিভ হবে, কোনো বাচ্চার জন্য এটা পজিটিভ হবে, কোনো বাচ্চার জন্য এটা ভেরি নেগেটিভ হবে। এখন প্রভিশনটা, হ্যাঁ, এখন প্রভিশনটা কীরকম দিচ্ছে সেটাও হলো কথা। আপনি যখন দেবেন তখন ইকুয়ালিটি অপরচুনিটি 2010 মেনে চলতে হবে, তখন আপনাকে প্রত্যেকটা স্কুলে একটা নির্ধারিত পরিমাণ টাকা দিতে হবে। তখন টাকা দিতে হলে কীরকম বাজেট, এগুলো অনেক ছড়াই উতরাই পার হতে হবে। কিন্তু ওই যে স্ট্রাকচার না আসা পর্যন্ত আমাদেরকে কিছুই বলতে পারবো না। কিন্তু যে জিনিসটা যদি এরকম, যদি স্কুলকে যদি টাকা দেওয়া হয়, স্কুলকে যদি পয়সা দেওয়া হয়, যে সমস্ত বাজেটের কারণে স্কুল আপনার হেড টিচাররা বাজেট ঠিক মতো করতে পারছেন না, তো এইরকম যদি অতিরিক্ত পয়সা আছে, সেজন্য সেদিক থেকে স্কুল উপকৃত হবে, বাচ্চারা, এবং স্কুল উপকৃত হওয়া মানে বাচ্চারা উপকৃত হওয়া এবং ফ্যামিলির উপকৃত হওয়া। কিন্তু যে জিনিসটা হচ্ছে পজিটিভ নেগেটিভ আপনাকে দেখতে হবে। যে মেন্টাল টর্চার হওয়ার সম্ভাবনা আছে। আপনি যদি 7টা বাজে সকাল 9টার বাচ্চা যায় স্কুল থেকে, ঘর থেকে, আবার যদি রাত 7টা 8টার সময় ফিরে আসতে হয়, এটা একটা মেন্টাল টর্চার হওয়ার সম্ভাবনা থাকে। তখন মেন্টাল টর্চার আরও বেড়ে হয়ে যাবে। অনেক বাচ্চা, আপনি বলছেন যে মেন্টাল হেলথ ইস্যু আছে এই দেশে, প্রচুর বাচ্চা মেন্টাল হেলথ ইস্যু আছে। এখন আবার আরেকটা টর্চার, এখন যদি কম্পালসারি না করে, এটা যদি কম্পালসারি না করে যদি এটা একটা ওপেন সুযোগ থাকে, তাহলে আমার মনে হয় এটা অনেক বাচ্চা, যেমন টার্গেটেড চিলড্রেন, টার্গেটেড ফ্যামিলি, এরকম কোনো ফ্যামিলি যদি হয়, তারা হয়তো লাভবান হবে। সেদিক থেকে আমি মনে করি এগুলো হলো পজিটিভ সাইড। রওনা চৌধুরী, না এই যে আবু ভাই যেটা বললেন, আবার আমার যে রব্বাই বলেন আর কামাল ভাই বলেন, যেটাই বলেছেন নাকি, যে শুধু যে স্কুল টার্গেট করে আমাদের চললে হবে না। এই যে ভাই যেভাবে, মোস্তফা যেভাবে, যে ওই যে সামারের সময় প্রজেক্ট যেগুলো করেন, আমি নিজেও ইনভলভ ছিলাম, খুবই সুন্দর একটা প্রজেক্ট। আবার যে আর্লিয়ার যেটা করেন, বাচ্চারা ইনভলভ হয়। মনে করেন কিছু অর্গানাইজেশন যদি একটু ওপেন হয় আর এই জিনিসটা যদি হাতে নেয়, ওরা যদি ইনভলভ হয়, মানে উইলিংলি ইনভলভ হয়, তাইলে কিন্তু অনেকটা ইমপ্রুভ হবে বাচ্চাদের জন্য। আর যেটা গভর্নমেন্ট যেটা করতে চাচ্ছে, যে আফটার স্কুল হয়তো 3টা পর্যন্ত, 4টা পর্যন্ত, অথবা রাত 8টা পর্যন্ত, এটার ব্যাপারে হয় কি, বাচ্চাদের যেভাবে মানসিকভাবে প্রেশার পড়বে, পড়াশোনারও প্রেশার আছে, মানসিকভাবে এটা তো আছে। তারপরে বলেন আমাদের যারা মুসলমান বাচ্চারা, অনেকে বাচ্চারা কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করতে নিয়ে যায়, সেখানেও একটা পরিবেশটা আরেকটা, সেটা তো স্ট্রাকচার লেসন, তাই না? মাদ্রাসার যে পড়ালেখা সেটা তো ভেরি স্ট্রাকচার, তাই না? সেটারও একটা, আমি বলছি না এটা স্ট্রাকচারলেস, এটা বলছি না। যেমন মনে করেন আমার একটা বাচ্চা স্কুল শেষ হয়ে গেল, একটা উইকেন্ড আসছে, আমি আমার ফ্যামিলি মেম্বারের কাছে নিয়ে গেলাম, আমার আরেকটা চাচাতো ভাই বোনের কাছে নিয়ে গেলাম, এইরকম যদি না হয়, বাচ্চাদের তখন কি মেন্টালি যে প্রেশারটা, এমনিতে তো মেন্টাল হেলথ প্রবলেম আমাদের এই দেশে, বাচ্চাদেরকে হাউজিং প্রবলেম, মেন্টাল হেলথ প্রবলেম। আর বাচ্চারা যদি স্কুলে থাকে মানডে টু ফ্রাইডে ও স্যাটারডে সানডে যদি থাকে, আর আপনি মনে করেন নাকি যে এই গ্যাং ফাইটিংটা আর সব কিছুকে সব সলভ হয়ে যায়?
যাবে না। আপনি চিন্তা করে দেখেন আমাদের এরিয়াতে যতটা ইয়ুথ সেন্টার আছে কোনোটাই এখন খোলা না ফান্ডিংয়ের জন্য। তাইলে এই ইয়ুথ সেন্টারগুলো কিন্তু প্রোভাইড করা যেতে পারে এই ফান্ডিংগুলো। এই ফান্ডিংটা হ্যাঁ, এই ফান্ডিংটা স্কুল, অর্গানাইজেশন, ইয়ুথ সেন্টার, কাউন্সিল আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি তাইলে হয়তো একটু ইমপ্রুভ হতে পারে। কিন্তু সে যদি কম্পালসারি করে, সেটা কম্পালসারি কোনো অবস্থাতে কোনো প্যারেন্টসরা মেনে নিবে না, কারণ তাদেরও তো একটা দায়িত্ব আছে। মনে করেন আমি আমার বাচ্চাটাকে দিয়ে দিলাম 7টা পর্যন্ত, আমি দেখলাম কই বাচ্চাটাকে, আমার ফ্যামিলি ভ্যালুটা থাকলো কই। ডক্টর রহমউদ্দিন, জর্নাচুর যেটা বললেন যে বিভিন্ন ধরনের যে ইয়ুথ ক্লাব, এটা লাইক এ জয়েন্ট ভেঞ্চার যেটা অ্যাক্টিভিটি, নট অনলি স্কুল ওপেন, ওয়াই নট অ্যানাদার ইয়ুথ ক্লাব টু বি ওপেন। অর্গানাইজেশন যেমন রেইনবো ফিল্ম সোসাইটি ওনারা করতেছেন, এরকম প্রজেক্টগুলো ওপেন এবং দে উইল প্রোভাইড দ্য সার্ভিস। আমি বলি যেটা আপা যেটা বললেন, আমরা একটা কথা বলি যে রামের সুমতি হয়েছে, তাই না? এত লাশ পড়ার পরে, এত প্রাণহানির পরে এখন তারা ওই জিনিসটা অবজার্ভ করতেছে এবং এই দিকে তাদের নজর দিচ্ছে। আমি আগেই বলেছি দিস ইজ নাথিং নিউ। প্রত্যেকটা স্কুল, আফটার স্কুল ক্লাবস এবং বিভিন্ন এনহান্সিং দি কারিকুলার অ্যাক্টিভিটিস প্রভিশন ইজ অলরেডি রানিং. There was a time that it was funded properly, but as I said before, মধ্যখানে ওই বাজেটের ঘাটতির কারণে অনেক স্কুল এই প্রভিশনটা দিতে পারতেছে না. It's a great provision. It has to be there to enhance the students' extracurricular learning, to make them flexible for their learning and provision. আমি যেটা বলতেছি যে শুধু স্কুল না, আপা যেটা বললেন, the funding can be distributed amongst the school provision and the after school activities, supplementary schools, even the religious schools can have a share where the learners can have their options and choices to absolutely option যেটা এই যেমন এর আগে আমি বলছিলাম যে ল্যাঙ্গুয়েজ শেখার ব্যাপারটা, আমি যেটা বলছিলাম যে again we are fearful that it's going to be a compulsory provision, that it will never be. কারণ আমি আপনাকে একটা কথা বলি, teachers are working long hours as it is. অনেক লোকজন মনে করেন যে তাদের তো ক্লাস শুরু হয় না, এটাতে 3:30 শেষ। For God's sake, I go to my lab 7 o'clock and I come out no earlier than 5:30, 6 o'clock. So all teachers, almost every teachers are working extra hours because there is a lot of preparation to be done, there is a lot of planning to be done, there is a lot of assessment to be done. And if you are a science teacher, you have had it. এই জন্য বলতেছি দিস ইজ নাথিং নিউ। যেটা করার দরকার, এই প্রভিশনটা ইট হ্যাজ টু বি লুকড ইনটু সো দ্যাট ইজ প্রপার প্রভিশন ইজ গন ওয়ার ইট ইজ নিডেড। মনে করেন যে স্কুলের যে প্রভিশনটা যদি অপশনাল হয়, এখানে আমাদের অনেক পার্ট টাইম টিচার্স আছেন, অনেক টিএ আছেন, দে ক্যান ডু উইথ সাম এক্সট্রা আওয়ার্স। মনে করেন যারা ফুল টাইম টিচার্স, দে মে নট ওয়ান্ট টু ডু ইট অ্যাজ এ কম্পালসারি থিং, বাট ইফ ইট ইজ provided to those teachers who are part-time or supplementary teachers, classroom teachers, they can look after this provision. What it has to be done is it has to be properly thought out so that the provision is not wasted, and after a couple of years it's gone astray and they have closed it down. That's what my fear. More choices dite hobe, tai na? What it is, Miss Lang is Miss what's her name? Miss Lang. নাম হলো Anne Longfield. Miss Longfield doesn't know a lot. She's quite ignorant because she doesn't know what's happening. Only to research. This is research based. They talk to the students. They talk to many students, and they carried out research throughout the country. That's why, on the basis of that, they recommended this. But this is not a new idea. This must not be a new recommendation. It's already happening. It has been happening years long. Now that they have to recognize that this provision is there, it has been there, and let's support the schools with proper funding, support the community with proper funding. যে ব্যাপারটা আসতেছে এখানে, যে আমরা যদি বাচ্চাদেরকে শুধু স্কুলে বন্দি করে রাখি, আপনি চিন্তা করেন আপনার সবাই টিচিং করেছেন ইন সাম স্টেজ, এখন স্যার করতেছেন, আপনি করতেছেন, আফটার লাঞ্চ does the lesson go well? After lunch, kids are really tired and fatigued, and they don't want to be in the classroom. So যেটা হচ্ছে after school, এবং অনেক প্রায় সব স্কুলে ইউনিফর্ম আছে, after the school day the students want to get rid of their uniform, they want to be relaxed, they want to go into the community. যে প্রভিশনটা এখন নাই, মনে করেন ড্রামা,
আর্টস, অনেক বাচ্চারা তারা ক্যারাটে ক্লাবে যায়, বক্সিংয়ে যায়। These are the recreational activities. This part is missing. So school can provide recreational activities. The local community can provide the recreational activities. The community centers are closing down. So for God's sake, let's look into that so we can re-provide the opportunities for the community centers where the students will not be on the street. They will be in the community center, looked after by expertise and the role models. না, আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম যে ভাই আপনি ঠিকই বলছেন যে এটা হয়তো আগে প্রভিশনটা ছিল, বাট আমার মনে হয় যে আগে যেটা ছিল যে উইদিন দ্য স্কুল টাইম, কিন্তু এখন যেটা বলা হচ্ছে যে এক্সটেন্ডেড টাইম, হলিডে পর্যন্ত। তবে আরেকটা জিনিস যে আমরা আলাপ করতেছি যে বাচ্চারা 7টা-8টা পর্যন্ত, 7টা-8টা পর্যন্ত কোনোদিন হবে না, ম্যাক্সিমাম 1 ঘন্টা বা 2 ঘন্টা, 5:30, 6টার মধ্যেই শেষ হবে যে কোনো অ্যাক্টিভিটিস। নোবডি উইল ডু ইট মোর দেন 2-3 আওয়ার্স আফটার স্কুল। আর আরেকটা ব্যাপার হলো যে এই যে আফটার স্কুল যে অ্যাক্টিভিটিসগুলো চালানো হয় সেগুলো কিন্তু একটু ডিফারেন্ট। যেমন আমরা যেটা করি সেখানে হয় কি, ওখানে কিন্তু ওই আমাদের একটা ব্রেকে যেতে, ব্রেকে পরে এসে আমরা আপনার কাছে আবার কন্টিনিউ করব। প্রিয় দর্শক, আমরা কথা বলছি আমাদের টপিক এক্সটেন্ডিং স্কুল ওপেনিং আওয়ার্স। আমাদের একটা ছোট্ট বিরতি যেতে হবে, বিরতির পর আবারও দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকবে। প্রিয় দর্শক, বিরতির পর আবার এডুকেশন আমরা কথা বলছি। আমাদের আজকের টপিক এক্সটেন্ডিং স্কুল ওপেনিং আওয়ার্স। এক্সটেন্ডিং স্কুল ওপেনিং আওয়ার্স, গভর্নমেন্টের কাছে একটা রেকমেন্ডেশন এসেছে। স্কুল কমিশনার, চিলড্রেন্স কমিশনার অ্যান লংফিল্ড লাস্ট উইকে উনি রেকমেন্ডেশন করেছেন বিভিন্ন রিসার্চের পরে। এটা এসেছে ইন্টারভিউ, বিভিন্ন ধরনের রিসার্চের পরে এটা রেকমেন্ডেশন এসেছে। স্কুলে যদি 3:30টার পরে স্কুল যদি খোলা রাখা হয়, বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার টাস্ক হিসাবে স্পোর্টস, ড্রামা, আর্ট, এনিথিং যদি বাচ্চারা ডেভেলপ করে তাদের পড়ালেখার পাশাপাশি, তাতে দেখা গেছে উনি রেকমেন্ডেশন করতেছেন বাচ্চারা, ইয়াং বাচ্চারা, বিশেষ করে সেকেন্ডারি প্রাইমারি স্কুলে রাস্তা থেকে দূরে থাকবে। এই যে গ্যাং কালচার, যেটা অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার, এই সমস্ত খারাপ কাজে লিপ্ত হবে না। ড্রাগস, বিভিন্ন ধরনের, আমাদের জানে এই দেশে সোসাইটিতে অনেক প্রবলেম হচ্ছে, দের আর ইস্যুস। সো যদি স্কুল যদি আফটার স্কুল প্রভিশন থাকে এবং পাশাপাশি শনি এবং রবিবার এবং স্কুল হলিডেগুলোতে যদি বিভিন্ন ধরনের প্রভিশন ওপেন থাকে বিভিন্ন কাজ করার জন্য, অ্যাক্টিভিটি করার জন্য, তাতে ভালো হয়। এই ব্যাপারে আমরা কথা বলতেছি। আমাদের প্যানেলে 4 জন অতিথি, ওনারা কথা বলতেছে। আপনাদের কোনো মন্তব্য, কোনো প্রশ্ন যদি থাকে করবেন, এবং কোনো ধরনের রেকমেন্ডেশন ইফ ইউড লাইক টু মেক, প্লিজ ডু। আমাদের সাথে রয়েছেন সর্বডানে বসে আছেন মোস্তফা কামাল, সেক্রেটারি রেইনবো ফিল্ম সোসাইটি। ওয়েলকাম ব্যাক মোস্তফা ভাই। ডক্টর রামউদ্দিন অন মাই রাইট, a senior teacher in secondary school and science coordinator on my left. Jonna Chaudhary, school governor and community activist on my far left. Abu Hussain, a head teacher from primary school. তো আপনারা কিন্তু যা বলছেন এই ব্যাপারে, ভেরি গুড রিজনস বিহাইন্ড দ্যাট। প্রভিশন, আপনারা সবাই এগ্রি যে প্রভিশন শুড বি ওপেন, ফাইন, বাট সেটা করা দরকার কার এই প্রয়োজনটা আছে এই ব্যাপারটা, এবং শুধু কি স্কুল প্রোভাইড করবে না বিভিন্ন ধরনের প্রজেক্ট প্রোভাইড করবে, এবং কোলাবোরেশনের মাধ্যমে কীরকম জিনিসটা হবে। দের আর মেনি গুড এলিমেন্টস ইন দেয়ার, বাট দের আর ভেরি নেগেটিভিটি দেয়ার অ্যাজ ওয়েল। সোশ্যাল টাইম, ফ্যামিলি টাইম, এই সমস্ত ব্যাপারটা এসেছে। কিন্তু আমি একটা বিষয় এখানে আসি, এই দেশে কিন্তু মেন্টাল হেলথের যে বিষয়টা হচ্ছে, আমরা যদি মেনশন করেছি বাচ্চারা সাফার করতেছে, এবং অ্যাট দ্য সেম টাইম সোশ্যাল ইন্টারাকশন, যেটা সোশ্যাল যে স্কিলস যেটা, সেটা ডেভেলপ হচ্ছে না। অনেক সময় বাচ্চারা করে কি, ঘরের মধ্যে আপনি একটু আগে বলেছেন যে গ্যাজেট নিয়ে বসে যায়। এখন ফ্যামিলি, আপনি বলছেন ফ্যামিলির সাথে ইন্টারাক্ট করবে, ফ্যামিলির সাথে ইন্টারাক্ট না করে অনেক বাচ্চারা কিন্তু সেখানে সময় স্পেন্ড করতেছে। আর ঘরে যদি 2 ঘন্টা সে আইপ্যাড ইউজ করে, ইন্টারনেট ইউজ করে, এটা আরেকটা নট ইন এ সেফ এনভায়রনমেন্ট। বিভিন্ন ধরনের কার সাথে কথা বলতেছে আমরা জানি না, বিভিন্ন ধরনের গেমস খেলতেছে, হ্যাঁ, সাইবার ক্রাইম, যেটা সেটা তো আরও খারাপ। So why not they are tired after school doing something rather than going at home and doing all these activities? কি বলেন আপনি? না, আমি ওই একটু আগে যে কথাটা বলছিলাম, যেটা আমি বিরতির আগে শেষ করতে পারি নাই, ওইটা কথা হলো যে এই অ্যাক্টিভিটিসগুলো বাচ্চাদেরকে ইনভলভ করার জন্য তাদেরকে ইন্টারেস্ট গ্রো করতে হবে। দ্যাটস এ ভেরি ভাইটাল। যে তাদেরকে ফোর্স করা যাবে না, শুধুমাত্র আইডেন্টিফাই করলেই হবে না তাদের জন্য যে তারা যে জিনিসটা পছন্দ করে। যেমন আমরা যে ফিল্ম মেকিং ক্লাব যেটা চালাই, সেখানে হয় কি, এটা ওই গতানুগতিক কোনো পড়াশোনা না, যে বই নিয়ে বসে স্কুলের যে স্ট্রাকচার পড়াশোনা ওর টোটালি বাইরে। সেইখানে তাদের একটা
কন্ট্রোল থাকে ওভারঅল প্রজেক্টের উপরে। তারা যেমন নিজেরা গল্প লেখে, নিজেরা অভিনয় করে, নিজেরা ক্যামেরা চালায়, সো দে ফিল দ্যাট আই বিকাম এ ফিল্ম মেকার। আবার আমরা যখন নিউজ পেপারের একটা প্রজেক্ট করি, তাদের হাতে ক্যামেরা দেওয়া হয়, তারা ছবি তুলে, তারা একটা আর্টিকেল লেখে, তারা একটা নিউজ পেপার তৈরি করে। তো ওই যে পার্টিকুলার বাচ্চাদের যদি ওইখানে আগ্রহটা না থাকে, তাহলে কিন্তু এটা কিন্তু জেপোর্ডাইজ করবে, এটা উল্টো রিয়াকশন হবে। তো এমন কিছু অ্যাক্টিভিটিস দিতে হবে যেখানে নাকি আমরা সাধারণত এই যে আফটার স্কুল অ্যাক্টিভিটিসটাকে বলি আফটার স্কুল অ্যাক্টিভিটিস উইথ ফান, উইথ ফান, যেটা হলো যে ফানটা শব্দটা দিতে হবে যে তুমি কোনো মতেই যাতে বুঝতে না পারো যে তুমি একটি স্কুলের মধ্যে আছো। ইউ আর ইন এ প্রেমিসেস, স্কুল প্রেমিসেসে আছো, দ্যাটস এ ডিফারেন্ট, বাট ইউর এনভায়রনমেন্টটা ইজ এ টোটালি ডিফারেন্ট। তোমার সেই মিস বা মিস্টার এখন এই মুহূর্তে তোমার সামনে নেয় এবং তোমাকে এই জিনিসটা পড়ানো হচ্ছে, তোমাকে চুপচাপ বসে শুনতে হবে, এরকম কিছু না। এইখানে তুমিও কন্ট্রিবিউট করবা, দিস ইজ ইয়োর ক্লাব। তো এইরকম যদি জিনিসটা যদি করা হয়, তাইলেই হবে কি যে আপনার এই প্রজেক্টটা সাকসেসফুল হবে। জগন্নাথ চৌধুরী, আপনি কি বলতে চাচ্ছেন? ভাই যেটা বললো সেটা কি, যে যেখানে অ্যাক্টিভিটিসই করে না কেন, যে উইথ ফান, ওরা যাতে বুঝতে পারে না যেটা আমরা আফটার স্কুল মানে ক্লাবে কিসের জন্য আসছি, তাদের মুডটাও থাকতে হবে এরকম। আবার আরেকটা জিনিস আপনি চিন্তা করে দেখেন, আগে কিন্তু টাও হামস কাউন্সিলে সামার ইউনিভার্সিটি বলে একটা ইয়ে ছিল, প্রজেক্ট রান করতো, সামার ইউনিভার্সিটি, ভেরি গুড। ওইটা কিন্তু 125 কোর্সেস এখানে ছিল, 125 কোর্সেস ছিল আগে। তারপরে হয়তো ওইটার নাম চেঞ্জ করে হলো ফিউচার ইউনিভার্সিটি। ওইখানেও কিন্তু আমার বাচ্চাগুলোকে আমি নিয়ে গেছি সব কিছুতেই, যেমন ওইখানে তো অ্যাক্টিভিটিস উইথ ফান। আপনি যে কোনো মানে 125-এর মাঝে আপনি স্পোর্টস থেকে শুরু করে যত কুকিং সেকশন, তারপরে হেলথ সেকশন, ফুড অ্যান্ড হাইজিন, সব কিছু এখানে ছিল। একটা বাচ্চা যারা হয়তো ওই সময় ছিল 7 অথবা না 8 থেকে শুরু হয়েছিল এটা, তো এখন আপনি চিন্তা করে দেখেন অনেক কিন্তু লাভবান হয়েছে বাচ্চারা। আর যারা মানে 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 সার্টিফিকেটও পেয়েছে, ওইটা কিন্তু ইউনিভার্সিটিতেও কাজে লেগেছে ওদের ইয়ে। কিন্তু এখন তো আমাদের এই জিনিসটা নাই, যার কারণে আপনি যেটা বললেন যে আপনার স্কুলে যদি বাচ্চারা থাকে, আর আবার বলেন যে 2 ঘন্টা যদি বাসায় থাকে, আপনি চিন্তা করে দেখেন সাইকোলজিক্যালি আমরা যারা প্যারেন্টস আছি আমাদের উপর কত প্রেশার। আবার যদি আপনি বলেন যে একদিকে সমস্যা, স্কুলে থাকলে মানসিকভাবে ওরা অগ্রসর হতে পারবে না, আরেকবার যদি বাসায়ও থাকে, ঘরেও থাকে, তার বাচ্চারা বসে যাবে অনলাইনে এটা সেটা করতে। কিন্তু এটা আমি বিশ্বাস করি না। সবচেয়ে বড় হচ্ছে যে আমি প্যারেন্টস কতটুকু কনসার্ন ওদের ব্যাপারে, যে আমি যদি দেখি যে আমার একটা বাচ্চা ইন্টারনেট নিয়ে বসে আছে, আমি সাথে সাথে আমি সামনেই থাকি। আপনি একজন ব্যক্তিগতভাবে সেটা করলেন, কিন্তু ইন জেনারেল দেখা যাচ্ছে এই দেশে কিন্তু সাইবার ক্রাইম হচ্ছে, এটাই বলছি আমি এটাই বলছি। প্যারেন্টসদের আরো কনসার্ন হতে হবে, প্যারেন্টসদেরকে আরো সচেতন হতে হবে। যাদের সময় নাই বাচ্চা দেখার মতো, বা সিঙ্গল প্যারেন্ট যাদের অনেক কাজ, সিঙ্গল প্যারেন্ট ছেলে দুটো, হ্যাঁ বাচ্চারা ওনারা সময় পাচ্ছে না, তাদের জন্য তো বেনিফিটেড হওয়ার কথা, তাই না? কি মনে করেন? অবশ্যই সিঙ্গল প্যারেন্ট অনেক সময় উইকেন্ডে হয়তো কাজ করে। উনি এটা আমি আমার ভূমিকাতেই বলেছিলাম যে এই প্রজেক্টটা যেটা এখানে প্ল্যান করা হইতেছে, দ্যাট উইল বেনিফিট এ লট অফ প্যারেন্টস। I meant to say working parents and single parents, যারা মনে করেন যে বাচ্চাটাকে স্কুলে আরো 1 ঘন্টা সময় রাখলে তার কাজের সুবিধা হবে এবং বাচ্চাটাও বেনিফিটেড হবে। বা যেটা বললেন মোস্তফা ভাই, যে whatever provision is that it has to be passionate, it has to be fun activities, so the students are interested. আমি আগে যে সমস্যাটা বলেছি, আমরা যখন 3:30টার দিকে আমরা যখন ছুটি দিয়ে দিই বাচ্চাদেরকে, তখন কিন্তু বাচ্চারা স্কুলে থাকতে চায় না। দে আর অলরেডি ফেড আপ অফ দ্য এনভায়রনমেন্ট ফর মেনি রিজনস। একাডেমিক প্রেশার আছে, মানে কম্পিটিশন আছে, যেটা আপনি বলেন যে মেন্টাল হেলথ, a lot of youngsters are suffering mental health issues because of the pressure and the stress they're going through. So whatever provision there, it has to be activity which they enjoy. Homework club is great, কিন্তু যদি হোমওয়ার্ক ক্লাব এইখানে শুধু শেষ হয়ে যায়, তখন বাচ্চাটা বাসায় গিয়ে সে মনে করবে আমি তো হোমওয়ার্ক করে চলে আসছি, there is nothing to do, I've done my job, now let's go to the internet, let's go to the iPhone and the tablets and the iPad, whatever. So this could be a waste if we don't do it carefully. আরেকটা যেটা কথা আমি বলতে চাইছিলাম, যে মনে করেন যে আমরা যে প্রভিশন স্কুলে দেয়, এইগুলোকে রেকগনাইজ করা দরকার। অনেক এখন যেহেতু ফান্ডিং নাই, মনে করেন অনেক সময় আপনার হেড অফ ডিপার্টমেন্ট বা আপনার লাইন ম্যানেজার অ্যাপ্রোচ করলেন যে বাসিত একটা
সায়েন্স ক্লাব বা একটা আফটার স্কুল ক্লাব কি করা যায় না, তখন ফর দি সেক অফ জাস্ট ডুইং ইট ইউ সে ইয়া আই উইল রান এ প্রজেক্ট, আই উইল রান এ ক্লাব, কিন্তু যেহেতু there is no provision, there is no funding, and you are exhausted, you want to do it because your boss wants to do something, and that doesn't become very effective. The failure of this can kill the interest of the students. It has to be something that is quite vocational, hands-on experience, and also very passionate and very motivating. And also they can develop some good skills as well. Absolutely. আমি একটা ছোট্ট একটা কথা বলতে যে আমার ছেলেটা সে তার কলেজ থেকে সে কলেজের পরে ফিরে আসে 5টার সময়, কিন্তু এভরি থার্সডেতে 6 o'clock হি গো টু ব্রেডি সেন্টার, এই টিম একটা টিম আছে, ওরা ওখানে ড্রামা করে এবং হি স্পেন্ড অ্যাবাউট 2 to 3 hours। ওইটা কোনোদিন দেরি হলে সে নিজেই প্যানিক করে, বলেন আই হ্যাভ টু গো দেয়ার বিকজ হি লাভ ইট। তা ওই জিনিসটাই যে আমি যে বাচ্চাটাকে দেব যে কাজের জন্য, তাকে ওইটা লাভ করতে হবে। এটা ক্যারাটে ক্লাস হতে পারে, ফুটবল খেলা হতে পারে, ক্রিকেট খেলা হতে পারে, কুকিং হতে পারে। সো দেয়ার শুড বি ভ্যারাইটিজ অফ চয়েসেস। শুধুমাত্র যেটা আমি বলছিলাম একটু আগে, যেটা ওই যে আপনি যেটা বলেন ভ্যারাইটি অফ চয়েস, ওইটা যদি যেভাবে সামার ইউনিভার্সিটি রান করেছে, ফিউচার ইউনিভার্সিটি রান করেছে, ওইভাবে যদি ওরা কাজটা শুরু করে, তাইলে বাচ্চাদের উপরে এই প্রেশারটা পড়বে না। আবু হোসেন, আমি আপনার কাছে আসি। একটা ব্যাপারটা হচ্ছে এখানে বলতেছে ফ্যামিলি বেনিফিটেড হবে, এখানে কথা আসছে ফ্যামিলি এবং নেইবার কমিউনিটিজ বেনিফিটেড হবে। তো হোয়াই নট? যেমন আমি জানি আমার স্কুলে একবার কয়েকটা প্রজেক্ট ছিল যেখানে প্যারেন্টসরা এসে বাচ্চাদের সাথে ফুটবল খেলবেন, প্যারেন্টস এবং টিচাররাও সেখানে ইনভলভ ছিলেন। তো বাচ্চারা কিন্তু বাবা এবং মারা ছিলেন না, বাবারা ছিলেন। উই ইনভাইটেড ড্যাডস টু কাম টু প্লে ফুটবল সেশনস উইথ দেয়ার চিলড্রেন। তখন দেখা গেল এখানে কিন্তু মিঙ্গুল হচ্ছে, একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে, পজিটিভ ওয়েতে কিন্তু ফ্যামিলি ইনভলভ হচ্ছে এখানে। দিস ক্যান বি ডান এজ ওয়েল। আপনি কি মনে করেন? এটা তো অনেক সুবিধার কথা আমরা বলছি, যে সুবিধার মধ্যে এটা একটা, যে এটা করতে গিয়ে আমরা প্রথমে বলছি যে ফ্যামিলির এখানে মাইনাস করা হচ্ছে। অধিক সময় যদি তারা বাইরে থাকে, স্কুলে থাকে, তাহলে যে সোশিয়াল এডুকেশন যেটা, সেটা হচ্ছে না। তার কালচারাল ব্যাকগ্রাউন্ড যেটা, সেটা শিখবে না। তার ধর্মীয় যেটা, রিলিজিয়াস যেটা পার্ট, সেটা শিখবে না। অনেক কিছু আপনার ডিসঅ্যাডভান্টেজ আছে, সাথে সাথে আপনি যেটা বলছেন অ্যাডভান্টেজও আছে। অনেক বাচ্চারা আপনার ডিপ্রাইভড এরিয়ায়, ডিপ্রাইভড প্যারেন্ট, ডিফারেন্ট কারণে, হয়তো কোনো সিঙ্গল প্যারেন্টস আছে, কিংবা আপনার অধিক সংখ্যক কাজের জন্য মা বাবা সময় দিতে পারছেন না। এই সমস্ত ফ্যামিলির জন্য এটা একটা খুবই ভালো জিনিস হবে। কিন্তু সাথে সাথে আবার আমি এখন যে মোটিভ প্যারেন্টসদের মধ্যে আসতেছে, আপনি দেখবেন এখন আগে যেরকম এই অর্গানাইজেশনগুলো ক্লাসে যেত, এখন কিন্তু দেখবেন টিউশন সেন্টারে যাচ্ছে। তো প্রত্যেকটা ফ্যামিলি এখন বাচ্চাদেরকে লেখাপড়াতে হাতে ভালো গ্রেড পাওয়া যায়, জিসিএসসিতে ভালো এ গ্রেড পাওয়া যায়। তো এই দিকে মানুষ এখন বিমুখ হয়ে, উদ্গ্রীব হয়ে পড়ে আছে। বাচ্চাদেরকে তাদের যে ওই আপনার ইচ্ছা, ফান্ডিং করতে পারে, কি বলে এই ফান্ডিং যদি আসে, দুই দিক থেকে লাভ। ফান্ডিংটা আসলেই এরা সমাজ উপকৃত হবে। যে কোনো ফান্ডিং সমাজ উপকৃত হবে, পরিবার উপকৃত হবে, বাচ্চারাও উপকৃত হবে। কিন্তু এটা যেন কম্পালসারি না হয়। কম্পালসারি হলেই কিন্তু ওই যে স্কুলের উপর যে প্রেশার আসবে, এটা বহন করা যাবে না, প্রথম থেকে এটা শেষ হয়ে যাবে। তখন যদি ওই যে আপনার যে বিভিন্ন অর্গানাইজেশন যেগুলো আছে, অর্গানাইজেশনকে, যেমন যে ওপেন ইউনিভার্সিটি ছিল, এরকম ইউনিভার্সিটি ছিল, বা কলেজ আপনার ওই উইকেন্ডে বলেন, কিংবা স্কুলের পরে বলেন, ডিউরিং দ্য স্কুল বলেন, অর্গানাইজেশন আছে, যে সমস্ত অর্গানাইজেশনগুলো এই সমস্ত জিনিসগুলো তারা স্কুলের বাইরের প্রভিশনে চালাতে পারবে, মানে দক্ষতা থাকবে, তারা যদি চালায় সেটা সমাজ উপকৃত হবে, কমিউনিটি বেনিফিট হবে। একজন টিচার, ইংলিশের টিচার তো ইংলিশ টিচ করবেন, ম্যাথস টিচ করবেন, কিন্তু এই যে ফিল্ম ক্লাবের যে উনি আছেন, একজন স্পোর্টসের কোচ, যে সে তো আর ডাইরেক্ট এরকম টিচার না ইংলিশ আর ম্যাথসে, সে তো ওই যে পিটা সে ভালো টিচ করবে, তাই না? এটা দুইটা জিনিস আপনাকে সম্পূর্ণভাবে পৃথক করতে হবে। এটা whether you have run the completely under the curriculum or not. If it is under the through main curriculum, right, not the extra curriculum. এখন যদি এক্সট্রা কারিকুলাম হয়ে থাকে, সেটা প্রভিশন যদি হয়, সেটা অত্যন্ত ভালো হবে। কিন্তু এটা যদি কারিকুলামের মধ্যে আসে যায়, তা আপনি ম্যাথস পড়াবেন, সায়েন্স পড়াবেন, না আপনার ইংলিশ পড়াবেন, সেটা যদি হয়ে যায়, তাহলে এটা কন্ট্রাডিক্ট হয়ে যাচ্ছে। তখন আপনাকে এই যে রিসার্চের যেটা যে উনি বলছেন যে একটা আপনার রিকমেন্ডেশন দিয়েছেন, এটা কিন্তু এখনও পুরোপুরি কিছু ক্লিয়ার কাট হয় নাই। কারণ উনি আমার মনে হয় ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং রিগার্ডিং রব সাহেব যেটা বলছেন,
বলছিলেন যে এই প্রফেশনগুলো তো স্কুলে আসেই অনেক দিন ধরে, কিন্তু ওইখানে উনি পৃথক করে দেখাননি এবং হয়তো লাক অফ আন্ডারস্ট্যান্ডিং ছিল। যদিও দেখান, তারপর এই প্রফেশনগুলো এটা আনার আগে স্কুলকে এটা অনেক রিসার্চের দরকার আছে, অনেক হেড টিচার ইনভলভ হবেন, ম্যানেজমেন্ট বডি ইনভলভ হবেন, তারা দেখবে যে এটা কি বাস্তবসম্মত কিনা। তখন যদি বাস্তবসম্মত হয়, তখন অর্গানাইজেশন এবং কমিটি যদি বেনিফিটেড হতে হয়, তখন আপনাকে যে সাধারণ যে আপনার ফ্রি ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন যেগুলো আছে, অর্গানাইজেশনগুলোকে দেয় যদি কাউন্সিলের মাধ্যমে, আমার মনে হয় সেটা কমিউনিটি উপকৃত হবে, অনেক মানুষ সে থেকে উপকৃত হবে। আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম যে রিসার্চ যিনি করেছেন উনি কি ওয়ান সাইডেড রিসার্চটা হয়েছে না, সেটা একটা ভাবার বিষয়। ওনার যে রিসার্চটা সেখানে প্যারেন্টসকে জিজ্ঞেস করা হয়েছে, অনেক বাচ্চাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, বাট আই ডোন্ট হ্যাভ দ্য ডিটেল ওয়ান, বাট ডেফিনেটলি যখন গভর্নমেন্টকে কিছু রেকমেন্ডেশন করা হয় এটা ব্যাকআপ থাকে অনেক ফ্যাক্টস বেসড রিসার্চ। ওনার যে রিসার্চটা পুরো, কিন্তু আমি সেখানে পুরো এখানে উনি যেটা মেইনলি ডেভেলপ যেটা বলতেছেন, যেমন এখানে একটা বিষয় এসেছে, উনি আবার কমিউনিটি পুলিশও এই বাচ্চাদের সাথে কাজ করবে, স্কুলের সাথে কাজ করবে। কারণ ইভিনিংয়ে অনেক সময় সেখানে দেখা যাচ্ছে বাচ্চারা হয়তো স্কুলে রাত্রেবেলা বিকেলে ফিরে আসবে, উইকেন্ডে যাবে আসবে, সেখানে হয়তো রাস্তায় প্রবলেম হতে পারে। দ্যাটস ওয়াই দে ওয়ান্ট টু লিঙ্ক দিস উইথ দ্য পুলিশ সার্ভিস এজ ওয়েল। এই যে গ্যাং কালচারটা কিন্তু খুব বেশি ডেভেলপ হয়ে গেছে এই দেশে, স্ট্রিট ফাইট, অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার, এটা কিন্তু আপনি জানেন লন্ডনে মনে হয় এই মাসে কতগুলো ধরনের নাইফ ক্রাইম হয়ে গেছে। এই যে বিষয়গুলো ট্যাকেল করার জন্য এটা কেন হচ্ছে, তো হয়তো বা পার্টিকুলার দ্যাট গ্রুপ হয়তো সে বেনিফিটেড, আর জন্য এই জিনিসগুলো এসেছে। উইকেন্ডে যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিতে বাচ্চাদেরকে এনগেজ করা যায়, এই যে ইয়াং বাচ্চাদেরকে, বিশেষ করে প্রাইমারি এবং সেকেন্ডারি, ক্রাইমটা কমে আসবে। আমার মনে হয় যে এক হাতে আমরা বলছি তুমি এই জিনিসটা করো, আরেক হাতে আমি বলছি যে এই জিনিসটা করো না, এই ব্যাপারটা হচ্ছে সেটাই। আপনি মনে করেন রিসার্চে উনি পেয়েছেন এরকম করলে গ্যাং ফাইট এটা সেটা অনেকটা কমে যাবে, কিন্তু আরেকটা আমি এজ এ প্যারেন্টস এটা বলছি, এট দ্য সেম টাইম বাচ্চাদের অনেক স্কিলস এবং অনেক ইন্টারেস্ট হয়তো বিভিন্ন এরিয়া আছে, সেটা ডেভেলপ করতে পারবে, সেটা আরেকটা দিক। কিন্তু সবার ক্ষেত্রে সমান না, সবাই তো সমান নাই, সব বাচ্চাদের মানসিক অবস্থাটাও সমান না। আরেকটা, আমি এজ এ প্যারেন্টস আমার কমিউনিটি কমপ্লিটলি ডিফারেন্ট, আমি আমার যে কমিউনিটিটা, আমার যে কাস্টম, আমার যে ভ্যালু সব কিছু তো ডিফারেন্ট, কিন্তু হয়তো আমার বাচ্চাটাকে আমি চাইবো যে আমার উইকেন্ডে অথবা হলিডেতে আমি আমার আত্মীয় স্বজনের সাথে মিশাবো, আমার এই ঘরে যাব সেই ঘরে যাব, আমি চাইবো যে আমার বাচ্চাটা মানসিকভাবে বিকশিত হোক, তার পরিবারটাকে নিয়ে, তার নেইবারটাকে নিয়ে, তার দেশ নিয়ে, তার আমার দেশের জাতিকে নিয়ে, আমার সত্তাকে নিয়ে। সেটা হয়তো বিঘ্ন হতে পারে, এটা আমার ব্যক্তিগত মত। এখানে আমি আসতেছি আপনার কাছে। চিলড্রেন, আমাদের 2-3 মিনিট আছে সময় শেষ করার, আপনাদের কাছ থেকে রেকমেন্ডেশন নেব। The Children Commissioner also believes all schools should stay open in evenings and weekends and throughout school holidays to provide range of activities from sports to art, drama to digital citizenship. আপনি যেটা বলছেন, and this could even include high quality youth support. এখানে এসেছে একটা কথা, the benefit to such an approach would be wide ranging for children, their families and communities. ফ্যামিলিটার কথাটাও চলে আসতেছে। সরি, আপনি কি বলতে চাচ্ছেন? না, আমি যেটা বলতেছিলাম যে এটা অ্যাকচুয়ালি অতটা কন্ট্রাডিক্ট করবে না আমাদের ফ্যামিলি লাইফে। তার কারণ হলো যে এটা কিন্তু কম্পালসারি কোনো ব্যাপার হবে বলে আমি বিশ্বাস করি না। এটা হচ্ছে যে যাদের প্রয়োজন আছে, যেমন একটা জিনিস যে আমাদের কালচারটা যেভাবেই হোক না কেন, আমরা কিন্তু এখনও বাচ্চাদের ওই স্কুলের পরে আমরা একটা প্রাইভেট টিউটরের কাছে নিয়ে কিন্তু ঠিকই 2 ঘন্টা পড়াই, এবং দেখা যায় যে হয়তো টাওয়ার হামলেটে থাকি সেই রেড ব্রিজে কোনো টিচারের কাছে নিয়ে যায়, আমরা 4 ঘন্টা 5 ঘন্টা কিন্তু সময় নষ্ট করি। ওই জিনিসটা যদি স্কুলে শেখানো হয়, আমার বাচ্চা যদি স্কুলে যদি কোনো সাবজেক্টে তার যদি উইকনেস থাকে এবং স্কুলে যদি একটা প্রভিশন থাকে, সেটা যেভাবেই হোক মেকানিজমটা ঠিক করা হবে, আমি কিন্তু আমার বাচ্চাকে ডেফিনেটলি ওখানে নিয়ে যাব। যে তুমি ম্যাথসে বা ইংলিশে বা সায়েন্সে তুমি উইক আছো, তোমাকে এক্সট্রা যে এইটা স্কুলে দেওয়া হচ্ছে, আই উইল ডেফিনেটলি টেক ইট। এবং মোস্ট অফ দ্য প্যারেন্ট কিন্তু পয়সা খরচ করে সেটা করতেছে। এবং আফটার স্কুল অ্যাক্টিভিটিটা শুধুমাত্র বাচ্চাদেরকে কিন্তু মানে আমার সোসাইটির থেকে বা ফ্যামিলির থেকে আমার মনে হয় না আলাদা করার জন্য। তাদেরকে যেহেতু হয়তো এমনও হতে পারে যে সপ্তাহে 1 দিন করে যাবে, যার প্রয়োজন আছে। আমার যদি হলিডেতে হয় অবশ্যই হলিডেতে যাব, এই জিনিসটা তো কেউ ডিনাই করবে না। এটা হচ্ছে আমার ফান্ডামেন্টাল রাইট টু টেক মাই চাইল্ড ফর এ হলিডে, টু মিট মাই ফ্যামিলি অ্যান্ড আদার মেম্বার। হ্যাঁ, এইটা আমার মনে হয় না যে কোনোদিন। ঝর্ণা চৌধুরী, আমরা প্রোগ্রাম একদম শেষ পর্যায়ে 30 সেকেন্ডে আপনি কি বলবেন যারা ওয়াচ করতে, বিশেষ করে পার্টিকুলার টপিকের ব্যাপারে? হোয়াট উড বি ইয়োর রেকমেন্ডেশন? আমার রেকমেন্ডেশন স্কুল গভর্নর, এজ এ প্যারেন্টস, এজ এ স্কুল গভর্নর হিসেবে আমার রেকমেন্ডেড
এটা হবে যে শুরুটা হোক, দেখা যাক কি হয়। আমাদের যে কালচারটা সব কিছু মিলেমিশে যদি চলতে পারি, বাচ্চাদের ওই যে ভাইবি যেটা বলে আমরা যদি নিয়ে যেতে পারি 2 ঘন্টা 3 ঘন্টা যেটা আফটার স্কুল ক্লাবে, তো দেখা যাক না কি হয়। শুরুটা যাতে সুন্দরভাবে হয়, কোনো বাচ্চাদেরকে কোনো প্যারেন্টসদেরকেও যেন কোনো প্রেশার ক্রিয়েট না করা হয়। সেটাই আর কি, প্রেশারের কথা বলতেছেন। মোস্তফা কামাল, আপনি বলেছেন সুন্দর কথা, বাট আমি আবার জিজ্ঞেস করবো আপনাকে যে আপনার যে কমিশনারের যে রেকমেন্ডেশনকে আপনি কিভাবে দেখছেন ফাইনালি আফটার অল দ্য ডিসকাশনস? আই থিঙ্ক ইজ পজিটিভ, এবং তবে এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট রোল প্লে করবে হচ্ছে প্যারেন্টসদেরকেও ইনভলভ করতে হবে, সেটাই কনসালটেশন যেটা আর কি সবকিছুতে, ডক্টর ইমপ্লিমেন্টেশনেও। আপনার সেকেন্ডারি স্কুলের এক্সপিরিয়েন্স, আমি জানি আপনারা বিভিন্ন ধরনের প্রেশারে কাজ করতেছেন, তারপরেও যদি ফ্যামিলি ওনাকে বলতেছেন রেকমেন্ডেশন, এবং আমরা অনেক ডিসকাশন করলাম এই ব্যাপারে, হয়তো সোসাইটি কিছু বেনিফিটেড হবে, পাশাপাশি অনেক গ্যাং ক্রাইম এই সমস্ত হয়তো বা বিলুপ্ত হতে পারে। আপনি কি মনে করেন? আই হোপ দিস ইজ নট এ প্রজেক্ট ফিয়ার, কারণ যদি কম্পালসারি, আমরা বারবার বলতেছি, আই ডোন্ট থিঙ্ক দি গভর্নমেন্ট ইজ গোয়িং টু মুভ টুয়ার্ডস দ্যাট। কারণ এই নোবেল প্রফেশনে, টিচিং প্রফেশনে আমরা লোকজন পাচ্ছি না। টিচিং প্রফেশনে গ্রাজুয়েটরা আসতে চান না, কারণ লং আওয়ার্স অ্যান্ড ইটস এ টিডিয়াস জব। এখন এইটা যদি if it's a project to enhance the provision to include the students for their interest and their motivation, then I most welcome, I sincerely welcome the project and the funding, and let's recognize what is happening and fund it properly, and also distribute the funding amongst the school, community, supplementary schools, where our children will be well motivated and given the right provision. Thank you very much. আবু হোসেন, আপনার রেকমেন্ডেশন বা আপনার মন্তব্য ফাইনাল? আমি কোনো রিকমেন্ডেশন দিচ্ছি না, রিকমেন্ডেশন এসেছে, এটা অনেক ভাবার ব্যাপার, দেখার ব্যাপার, ওটা স্ট্রাকচার হওয়া উচিত, এবং কোনো অবস্থাতে যাতে এটা স্কুলের জন্য একটা বার্ডেন না হয়, ফ্যামিলির জন্য বার্ডেন না হয়। যদি এটা কম্পালসারি হয়ে যায়, ফ্যামিলির জন্যও প্রবলেম হবে, স্কুলের জন্য প্রবলেম হবে। সুতরাং নতুন কোনো সমস্যা ক্রিয়েট না করে, এটা যদি কম্পালসারি না করে, এটা যদি একটা বাধ্যবাধকতার বাইরে থাকে, যদি আমার মনে হয় এটা ওয়েলকাম, এটা আপনার কমিউনিটির জন্য ভালো হবে। থ্যাংক ইউ আবু হোসেন, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ জগন্নাথ চৌধুরী, থ্যাংক ইউ ডক্টর রাবুদ্দিন, থ্যাংক ইউ মোস্তফা কামাল। আপনাদেরকে ধন্যবাদ প্রোগ্রামে আসার জন্য। প্রিয় দর্শক, আমরা কথা বললাম এক্সটেন্ডিং স্কুল ওপেনিং আওয়ার্স, এই বিষয়টা নিয়ে আমরা কথা বললাম। আমরা গভর্নমেন্টের কাছে একটা রেকমেন্ডেশন এসেছে ফ্রম অ্যান লংফিল্ড চিলড্রেন্স কমিশনারের কাছ থেকে, স্কুল যদি আমরা ওপেন রাখি আফটার স্কুল উইকেন্ডে এবং হলিডেতে, বাচ্চারা হয়তো বেনিফিটেড হবে এই ব্যাপারটা। আপনাদেরকে প্রোগ্রাম দেখার জন্য ধন্যবাদ। আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।